আসসালামু আলাইকুম। চা দিয়ে খাওয়ার জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে বানিয়ে দেখাচ্ছি ময়দা এবং তিল এবং অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটি বিস্কুট বা পিঠার রেসিপি। যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য এটা একটা পারফেক্ট নাস্তা চা দিয়ে খাওয়ার জন্য। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে একবার এই বিস্কুটটা বাসায় বানান, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে আর বাইরে থেকে কোনো রকমের বিস্কুট কিনে খেতেই হবে না। এটা খেতে এতটা মজাদার এবং এতটা মুচমুচে। তাহলে চলুন দেখে আসি কিভাবে বানাচ্ছি। প্রথমে একটা বড় সাইজের বাটিতে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পরিমাণে দিয়েছি সুজি, আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। 1/4 কাপ পরিমাণ দিয়েছি কুড়ানো নারকেল এবং বড় বড় 2 টেবিল চামচ দিয়েছি আমি সাদা তিল। নারকেলটা না থাকলে স্কিপ করতে পারেন, তবে অবশ্যই তিলটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখন দিচ্ছি সুন্দর একটা সুঘ্রাণের জন্য 1 চা চামচ কালো জিরা। আর জিরাটাকে এভাবে হাতের তালুতে নিয়ে একটু ডলে দিবেন, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবং দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপ পরিমাণ পাউডার সুগার বা গুঁড়া করা চিনি। মিষ্টিটা চাইলে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, তবে এই মেজারমেন্টটা এই বিস্কুট পিঠার জন্য একদম পারফেক্ট আছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গলানো ঘি। আপনাদের কাছে যদি ঘি না থাকে বাটার ইউজ করতে পারেন, অথবা বাটার বা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন সম পরিমাণে। তবে ঘি বা বাটার দিলে বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে একটু ময়ান দিয়ে নিয়েছি। আর এখানে এখন আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি। এই বিস্কুট বা পিঠাতে লবণ না দিলেও সমস্যা নেই, তবে স্বাদ বাড়ানোর জন্য আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছি। খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মুঠো করলে এরকম একটা দলা পেকে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। যখন ভালোভাবে ময়ান করা হয়ে যাবে, অল্প অল্প করে নরমাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা হবে একটু টাইট টাইপের, যেহেতু বিস্কুট বানাবো একটু টাইট ডো বানানোর চেষ্টা করবেন, একটু শুকনা শুকনা হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা একদম তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর ডোটা একদম সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন সামান্য একটু মথে নিব এবং এই ডো থেকে কিছুটা ডো আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন বিস্কুট বানানোর সুবিধার্থে। আমি এভাবেই অল্প একটু ডো এখান থেকে সরিয়ে নিলাম এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়। এবার বিস্কুট বানানোর জন্য ময়দার ডোটাকে এভাবে রোল করে নিতে হবে, যেভাবে রুটি বানানোর আগে আমরা রোল করে নিই ময়দাটাকে। আর রোল করার পর জাস্ট এখন এভাবে একটু কোনাকুনি করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা ছুরির সাহায্যে আমি একটু কোনাকুনি করে এভাবে রোলটা ভাগ ভাগ করে কেটে নিচ্ছি চিকন চিকন করে। দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু কাটলে আপনাদের বিস্কুট পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। এভাবে একটু সময় নিয়ে সুন্দর করে কেটে নেবেন এবং কেটে নেওয়ার পর এভাবে একটু আঙুল দিয়ে চেপে দিবেন যাতে একটু চ্যাপ্টা টাইপের হয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিস্কুটগুলো বানানো প্রায় হয়ে যাচ্ছে। এটা বানানো কিন্তু খুবই সহজ। জাস্ট এভাবে ডোটাকে রোল করে নিতে হবে এবং একটু কোনাকুনি করে ছুরি দিয়ে কেটে নিতে হবে। আপনারা চাইলে এভাবে কেটে নেওয়ার পর আঙুল দিয়ে প্রেস করে একটু চ্যাপ্টা করে দিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা মনে হয় সেভাবেই বিস্কুটটা বানিয়ে নিতে পারেন। এই বিস্কুট পিঠাগুলো দেখতে কিন্তু অনেকটা খেজুরের মতো, আপনারা কিন্তু এটাকে খেজুর পিঠাও বলতে পারেন। আমার সবগুলোই কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু ভাজার পালা এবং খাওয়ার পালা। চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়েছিলাম এবং মিডিয়াম হিটে তেলটাকে সামান্য গরম করে নিয়েছি। কিছুটা গরম হয়ে যাওয়ার পরেই বিস্কুটগুলো এভাবে একে একে দিয়ে নিতে হবে। খুব বেশি গরম তেলে বিস্কুটগুলো দিলে বাইরে থেকে কালার চলে আসবে এবং মুচমুচে হবে না, তাই চেষ্টা করবেন তেলটা সামান্য গরম হওয়ার সাথে সাথেই বিস্কুট পিঠাগুলো একে একে দিয়ে দেওয়ার জন্য। আর বিস্কুট পিঠাগুলো দিয়ে দেওয়ার পর এভাবে কড়াইয়ের 2 পাশটা ধরে একটু নাড়িয়ে দিবেন। যেহেতু প্রথম পর্যায়ে এগুলো একটু নরম থাকে, তাই আলতো করে তেলটাকে একটু নাড়িয়ে দিতে হবে। এবার ধৈর্য ধরে 8 থেকে 10 মিনিট একদম মিডিয়াম টু লো আছে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে এবং এক পাশ কালার চলে আসলে অন্য পাশ এভাবে উল্টে দিতে হবে। চেষ্টা করবেন এই বিস্কুটগুলোকে একটু ফাঁকা ফাঁকা রেখে ভাজার জন্য, যেহেতু তেলে দেওয়ার পর এগুলা ফুলে ডাবল হয়ে যায়, তাই খুব বেশি গাদাগাদি করে ভাজবেন না। আর যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে এভাবে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় এগুলো বেশ নরম থাকবে আর এটা যতটা ঠান্ডা হতে থাকবে ততটাই মুচমুচে হতে থাকবে। আমার প্রায় সবগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটু পরিবেশনও করে নিয়েছি। আর আমার বিস্কুট পিঠাগুলোকে আমি কিন্তু ঠান্ডা করেই পরিবেশন করেছি। গরম গরম
গরম খাবেন না, ঠান্ডা করে খেলে এটা খেতে অনেক বেশি মুচমুচে এবং মজাদার হয়। একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন বিস্কুট পিঠাগুলো কতটা মুচমুচে এবং ক্রাঞ্চি হয়েছে। এটা কিন্তু চা দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা বিস্কুট পিঠা বলতে পারেন। একবার বাসায় বানালে আপনারা কিন্তু 1 সপ্তাহ ধরে এয়ারটাইট একটা বক্সে এটা সংরক্ষণ করে খেতে পারবেন। তাই অবশ্যই একবার হলেও বাসায় বানানোর ট্রাই করবেন। দোকান থেকে আর আপনাদের বিস্কুট কিনে খাওয়া লাগবে না, এটা বলতে পারি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।